যাবি না কেন বলবি, যাবি না বলবি, গাড়ি দেখ আমরা তো হোটেল বুক করে যাই না, আমাদের গাড়ি খুঁজতে হবে না, গাড়ি এসে দাঁড়ায় থাকে। যাবি বলছি 27 তারিখ। তুই 27 তারিখে যদি রাতে ট্রেন হয় তাহলে 28 তারিখ ভীষণ রাত, হ্যাঁ সন্ধ্যার দিয়ে যাতায়াত করতেই টায়ার্ড করে পড়াবে করতে পরীক্ষা তো একদিন যাবে, একদিন এইসব প্র্যাকটিস করতে হ্যাঁ একদিন প্র্যাকটিসটা হবে আর একদিন ওই ওখানে ঠান্ডা হবে প্র্যাকটিস মানে বন্ধুরা তো সবাই গেলে একটু ঘুরবে টুরবে বাচ্চারা টুরটাই মজা তো হবে, বাচ্চারা মজা তো লাগবে, সবাই একসাথে গেলে মজা তো হয়। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এমনি যে মাঠে আমরা বসে আছি ওইখানে গিয়ে এমনি বসে থাকলে আমরা ছাদে বসে থাকতাম কি ভালো লাগতো। সকালবেলা হলে রাত্রিবেলা যখন ঘরে যাবো কিছু খাইয়ে তোর বাবা ধরে শিমুলকে নিয়ে চলে গেছে, খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়েছে, পাচার করে দিচ্ছিল। তারপরে এতক্ষণ পুলিশ করে ছিল, পুলিশের আন্ডারে পুলিশকে 1 লাখ টাকা দিতে হয়েছে, পুলিশকে নাকি তাহলে 1 লাখ টাকা অবস্থা ভালো মাসে 1 লাখ টাকা দিয়েছে, আবার ঘুমিয়েছিল 8 লাখ টাকা দিতে হয়েছে। তারপর বাড়িতে এসছে, এই রিসেন্ট ঘুরতে খুব ভালো লাগে, সব জায়গায় ঘুরতে ভালো লাগে ভালো নেই স্কুলে যাচ্ছিল, মেয়েকেও কাকে শিখাবো, মেয়েকে আমি ডান্স ফান্স শিখাবো না, জায়গায় লাভ কোথায় চলে গেছে তারপরে মোবাইল ট্র্যাক করে দেখি ওদিকে আমার ডান্স ভালো নিয়ে গেছে।
বাচ্চাবেলায় বাচ্চারা নাচে ওটাই ভালো। ও নাকি কিছু বড়বেলায় বলছে না, নাচলে জানি আমার হয়তো ভালো বলে না ভয়ে। এই বর্ণিতার মা যাবে না? এই তোমরা যাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ ওর তাই যাবে না? গ্যাংটক তো না? তুই কি আশা আসনি? আমরা গিয়েছি, নিয়ে এসেছিলাম আমি আজকে। এই তো কবে ঘুরে আসলাম, আজ ভাবলাম একটু থাকবো। 1 বছর আগেই ঘুরেছি। ওদের জন্য তো আবার যেতে বলবি হবে। না মাঠে আসবো। আমার আমি মেয়ের আর পরীক্ষা আসবো নেই না। তো। বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ ও পরীক্ষা আর নেই আসবো না তো? না, ব্ল্যাক বেল্ট যাতে তাদের। ভয় পাচ্ছো তুমি? ও না তো আমাদের তো ব্ল্যাক বেল্ট না। কাউ আসবে ওদের আছে নাকি? সবার নাকি? হ্যাঁ বলছে তো। সবাই যেতে যেতে চায়। ব্ল্যাক হ্যাঁ, যেতে সবাই পারবে। ক্যাম্পিং হবে তো ওখানে। ও আচ্ছা, ক্যাম্পিং হবে মানে সবাই করবে ওখানে, তাই তো? এমনি পরীক্ষা না? পরীক্ষা খালি ব্ল্যাক বেল্ট যারা দেবে তারা। ও 1000 টাকা পরীক্ষার ফি। মানে থাকার ব্যবস্থা সবাইকেই করে দেবে, কত একটা রুম নেবে। সবাই আসবে দেখবে ই করবে। থাকাটা খাওয়াটা হুম। দেবে। যাওয়া আসাটা নিজের খরচা। থাকা খাওয়াটা ওরা দেবে আর যাওয়া আসা ও 7,000 টাকা নিচ্ছে, মানে থাকা খাওয়া? টাকা না 5000 টাকা গার্জিয়ানের আর কত বললো 4500 টাকা 4500 টাকা হচ্ছে মাস্টার। বাচ্চাদের ওটার মধ্যে থাকার খাওয়াটা, আমাদের শুধু থাকা খাওয়াটা দেবে। আর যাবো যে পুরো নিজের। যাওয়া আসা ওখানে ঘোরা সব নিচে। কদিনের জন্য থাকা খাওয়াটা? যে কদিন থাকবে সে কদিন। তো তোর যেদিন কদিন থাকছে তোমাকে তো জানতে হবে, ঘুরতে যাবা। 28 তারিখে যাচ্ছে 27 তারিখে 30 তারিখে হুম, আর 27 তারিখ বেড়েছে, তারপরে 28 তারিখে নামবে, হুম 28 তারিখে হোটেলে ঢুকবে, 30 তারিখ আবার রওনা 31 তারিখ রওনা দেবে 28 তারিখ থাকবে, 29 থাকবে, 30 তারিখ থাকবে, 31 তারিখে বেরিয়ে। মানে ওখানে 3 দিন হুম একদম গ্যাংটকেই যাবে না? হুম পয়সা কম ছিল গেলে ঘন্টা দেখে পড়ে। হ্যাঁ তো হ্যাঁ চল না। তুমি যাবে? হ্যাঁ যাবে, আমার মেয়েও যাবে, আমি নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু ওরা এমনিতে একা কোথাও বেরোয় না রে। আমি দার্জিলিং গেছি, বড় কাকিমাও নিয়ে গেছিলাম। পুরী গেছে, এই তো পুরী ঘুরে আসলাম জানুয়ারি। আমার ঘুরে এসেছি হ্যাঁ কোথায়? পুরী? দার্জিলিং। এই তো আমি দার্জিলিং তো তোর গেলাম 24-এ গেলাম, 24-এ জুনে গেছিলাম, 25 যাইনি, 25 না 23-এ গেছিলাম মনে হয় দার্জিলিং, আর 24-এ গেলাম তোর হ্যাঁ, আবার এই 25-এ গেলাম জানুয়ারির কত তারিখে যেন পুরী গেলাম। পয়সা দেওয়া কিন্তু আমি ক্যাম্পিং করতে যাবো। মানে অক্টোবরে যাচ্ছে? না না ডিসেম্বরে। ও বাবা, তখন তো একদম ঠান্ডা, গ্যাংটকে যেতে পারবে তখন? দেখাবে ও তো গ্যাংটকের লোকে মার্চে এরকম সময় যায়। গ্যাংটকে মার্চ এপ্রিল ঠিক আছে। মার্চ এপ্রিল ঠিক আছে। বরফ রাস্তাঘাটে দেখবো বরফ থাকে ছাঙ্গুলে এই ছাঙ্গুলে ওগুলো তো তুমি এপ্রিলে গেলেও জমা দেখা যায়। ছাঙ্গুরে আমি এই ছাঙ্গুলে গুলো গ্যাংটকে টাকা আমি ইয়েতে দেখেছি ফেসবুক পুরো হেভি লাগে দেখতে, পুরো বরফ হয়ে থাকবে। আমি তো 2বার গেলাম, 2বার গেছি আমরা। বিদিশারা হওয়ার আগে গেছে একবার, ওই যে বেবি দি, এই শিখাদির মেয়েকে নিয়ে শিখাদির ওখানে গেছিলাম না, এই আমি বর আর শিখাদির মেয়ে, তখন একবার গেছি। আবার এই যে 2 বছর আগে ঘুরে আসলাম, 1 বছর আগে। ঠান্ডা পড়ে যাবে। কিন্তু আমরা ডিসেম্বরে যাইনি, মার্চে গেছি। আমরাই তো ভয় করছিলাম হরিদ্বার যাবো, যাবো বলছিলাম, হবে না, পড়ার রেজাল্ট বেরোবে তো, হবে না। রবীন্দ্রতে আবার মেধা আছে না, ডিসেম্বরের 2 তারিখ থেকে মেধা শুরু হবে। আমি ওই সব বৃত্তি পরীক্ষা দিলে তোমার মঙ্গলবার দিন শেষ হবে হ্যাঁ বরফের চাকাগুলো তোর ইতে তো রবীন্দ্রতে তো এখন এই পরীক্ষা নেই ডিসেম্বর ডিসেম্বর। ডিসেম্বরে মোটামুটি কারোরই পরীক্ষা সব তো না পরীক্ষা হয়ে যাবে, কিন্তু মেধাগুলো থাকবে আমাদের সোনার। লাস্টের দিকে কারোর কিছু থাকবে না এখন স্কুল খোলার টাইম রেজাল্ট দেওয়ার হ্যাঁ খোলার টাইম যাও তো, ওদের তো 23 তারিখে দিয়ে রেজাল্ট আগে দেবে মানে খোলার টাইমটা হয়ে যাবে হ্যাঁ মানে জানুয়ারি 2 তারিখ থেকে 2 তারিখে ক্লাস শুরু হবে। বৃষ্টি হয়েছে না, পচা মচা সব হাওয়া দেয় যখন। ডিসেম্বরের পর থেকে একটু কমে না